আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মালিক, যেই মহাপ্রতিপালক আমাকে আপনাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের হক কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যেই মহামানবের উপর দরুদ পড়লে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। সকলের দিন থেকে মোহাব্বতে দরুদ পড়ে নেই, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন সূরা আম্বিয়া থেকে আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা কাহফের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের লক্ষ কোটি জবানের হাদিস থেকে হাদিসের অতীত অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই হাদিসের উপরে এবং কোরআনের আয়াত নিয়ে কিছু কথা আলোচনা পর্যালোচনা করা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আজকে চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? আমার আপনার পয়গম্বর সরওয়ারে দু আলম শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য বড় একটা নিয়ামত, রহমত। এটি আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য, মানুষ জিন জাতি যা কিছু আছে সব কিছুর জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য রহমত কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা আমি পয়গম্বরের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই বান্দা মৃত্যুর হতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে তাকে দেরি করবে না। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য রহমত কেমন? কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের এবং ঘটনা থেকে বোঝা যায়, আগের জামানার আল্লাহ রাব্বুল আলামিন, আগের জামানার নিয়ম ছিল, যেই সময়ের যেই গোত্রের যেই নবী ছিল, ওই নবীকে যদি কোনো ব্যক্তি অমান্য করত, ওই গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, হালাক করে দিতেন। কিন্তু আমার আপনার পয়গম্বরের জীবদ্দশায় যতদিন ছিলেন, কিয়ামত পর্যন্ত কোনো বান্দাকে, কোনো গোষ্ঠীকে আল্লাহ তাআলা একসাথে হালাক করবে না। কারণ আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিবরাইলের মাধ্যমে কথোপকথন হইতেছিল, আল্লাহ, আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দিয়েছিলেন, পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনি দুনিয়ার থেকে চলে গেলে কি হবে? আপনি যাওয়ার পরে আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আর একটা প্রস্তাব করেছিলেন, আল্লাহ, ও মালিক, আমি যখন চলে যাব, আপনার নিয়ম ছিল অন্য অন্য জামানা গোত্র সহকার আপনি হালাক করে দিতেন, আমার উম্মতের ভিতরে এরকম হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আপনার উম্মতের কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে একসাথে গোত্রভাবে আমি আল্লাহ তাআলা হালাক করব না, যদি আপনাকে না মানে। যদি আপনাকে না মানে, আপনাকে গালি দেয়, আপনাকে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, এরপরেও আমি আল্লাহকে আল্লাহ হিসাবে যদি না মানে, তারপর ওই জাতিকে আমি আল্লাহ তাআলা হালাক করব না, এদেরকে ধরবো কবরের পরে। শুধু একটা দোয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছে। মুমিন যারা, এদের জন্য রহমত হলো, এরা যখন রাসূলের তরিকায় জীবন পরিচালনা করবে, মৃত্যু হইতে দেরি হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত। কাফের যারা, এদেরকে আল্লাহর পয়গম্বরকে মানুক না মানুক, ওই দোয়ার জন্য তারা নির্দ্বিধায় বেঁচে আছে, এখনো রিজিক পাচ্ছে, খাচ্ছে, আরামে ঘুরতেছে, বেড়াইতেছে। এটাই আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ।